এভরিওয়ান, এখন বাজে 3টে আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। আজকে সানডে, কালকের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। কালকে বাড়ি এসে আগে ভাত বসালাম, ছেলেকে খাওয়ালাম, গোপালকে শোনা দিলাম, এসব করতে করতে মানে দেরি হয়ে গেছে। ও একটু বাইরে বেরিয়েছিল, আবার বাড়ি গিয়েছিল। মামনির পায়ে একটু সমস্যা হচ্ছে, তো তার জন্য একটু বাড়ি গিয়েছিল, তো সেই জন্য আর ও কিছুটা হেল্প করতে পারেনি, পুরোটাই আমাকে করতে হয়েছে। তো আমি আর ভিডিও সেভাবে করিনি। আর রাতে কালকে কী যেন সিনেমাটা দেখলাম, এর আগের দিন দেখেছিলাম এমার্জেন্সি, আর কালকে দেখলাম ডক্টর জি। যাই হোক, ভালো লেগেছে। নেটফ্লিক্সে, এমার্জেন্সিটাও নেটফ্লিক্সে দিয়েছিল। ভালো, বেশ ইন্দিরা গান্ধীর উপরে সিনেমাটা, কঙ্গনা রানাওয়াত করেছে। আর ডক্টর জি তো তোমরা মানে পুরনোই সিনেমা, সেরকম ইয়ে না, আয়ুষ্মান খুরানার, ওটা দেখছিলাম। যাই হোক, আজ সকালে তো সানডে বলে দেরি করেই উঠেছি। এই সানডেটাই আমার একটু ঘুমানোর দিন। তো রান্নার দিদি আসে বলে 7টায় চলে আসেন, মানে ছুটির দিন একটু দেরি করে, মানে ওই 7টায়। তো 7টা আমার কাছে ছুটির দিনে ভোরই বলতে পারো। তো আমি একটু দেরি করেই উঠেছি। আর তারপর সকাল থেকে একটু ল্যাদ খেতে খেতেই দিনটা চলে গেল। আর তারপর বেশ কয়েকটা কাজ করেওছি, তো টাইমটা কম ছিল বলে আর ভিডিও করিনি, কারণ ভিডিও করলে টাইমটা বেশি লাগে। এখন বেশ কয়েকটা কাজ বাকিও আছে। রান্নাঘরে তলার যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো সব সরিয়ে মোছা হয়েছিল, তো সেগুলো ঠিকঠাক করতে হবে। কাউন্টার টপে সব সরিয়ে মোছা হয়েছে, সেগুলো ঠিকঠাক করতে হবে। আর অ্যাজ ইউজুয়াল যেরকম ঘরে খাটের মধ্যে আমার টেন্ট হাউসটা ছেড়ে উল্টো করে রেখেছে, দেখো কি অবস্থা। তো এখন আমাদের শোয়ার জায়গা নেই, মানে রেস্ট যে করবো সেটার জায়গা নেই, সেগুলোকে এবার হাঁটাতে হবে, তারপরে শুতে হবে। আর আজকে বিকালে এক দাদার বাড়ি যাব, মানে ওর বন্ধুর বাড়ি। অনেকদিন ধরে ওনারা বলছে, অনেক বছর, তো ওখানে যাব, এরকমটাই প্ল্যান রয়েছে। এই দেখি 5:30 6টা নাগাদ বেরোবো। তার আগে এখন একটু রেস্ট নেব বলতে, ওগুলো তো কাজটা সেরে এসেই করবো, কারণ ভিডিওটাও এডিট করতে হবে। ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে নিজে রেডি হয়ে যাব। তো এইগুলো কি ব্যাপার। ছেলে আর আবার সিনেমা না, ওরা ডাইনোসর দেখছে। আমি একটা ব্লগ দেখছিলাম, তারপরে ওরা ডাইনোসর দেখছে। কারণ সানডেতে ছেলেকে বলেছিলাম তুই সানডেতে মানে টিভি দেখতে পারবি, কিন্তু সানডে কেন, এখন পরীক্ষা হয়ে গেছে বলে ও রোজই প্রায় দেখছে অল্প বিস্তর। তো চলো, এখন বেশি বকবক না করে কাজটা করা যাক। কিনেছিস তুই? কার জন্য? রেডি? চলো, আমি রেডি আছি। বাবার ছেলে সাদা সাদা পড়েছে, আর যবে থেকে ছুটি পড়েছে তবে থেকে অত্যাচারের লেভেলও বেড়ে গেছে এদের। স্বাভাবিক, এক জায়গায় সারাক্ষণ থাকে। হ্যাঁ, বাচ্চাদের খেলার জায়গা, অতক্ষণ টাইম ছিল, অতক্ষণ টাইম থাকতো। হ্যাঁ, এই জন্য বাবা মার কতক্ষণ থাকবে ঘরের মধ্যে সারাক্ষণ। একবার এই ঘর করে গেল, এই ঘর তখন তো তোমরা দেখলেই গোছালো হয়ে পড়েছিল, ঠিক করা হলো, আবার ওই ঘর করলো, আবার ওইখানে করলো। কিসে যাবে, স্কুটিতে না গাড়িতে? ছাতাটা নিয়ে তাহলে রেনকোট, ওর রেনকোটটা যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি আসলে তোমরা দুজনে স্কুল করতে চলে যাবে। তো আজকে আমরা যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাড়ি,
বহুদিন বিয়ের পর থেকেই না, বিয়ের পরে একবারই গেছিলাম, তখন ও হয়নি। তা বলেই যাচ্ছে আয় আয় আয়। আজ সকালবেলা ফোন করলাম, বলছে তোকে তো বলেই যাচ্ছি আসছিসই না। আমি বললাম হ্যাঁ যাবো। তারপরে বলছে তুই একা আসিস না, গিন্নিকে নিয়ে আসিস। তাই যে সপরিবারে একটু আড্ডা ফাড্ডা মেরে আছি। আড্ডা ফাড্ডাটা আবার কি? ফাড্ডা ওই হলো আড্ডা টাড্ডা। চল, তোরও তো দুজন আছে, একটা দিদিটা বড় অনেকটা, দাদাটা একটু ঠিক আছে, তোর সঙ্গে ম্যাচ করে যাবে। চ, জামাটা গুজে দেওয়া হলো, তাও আবার মানে কি, যতক্ষণ না গিয়ে পৌঁছাবে, পৌঁছাতে পৌঁছাতে দেখা যাবে ওর জামা কাপড় সব খুলে গেছে। স্বীকার করছিস? তুই বড় হলি কবে? আর এখন করিস না? এখন কি করিস? একটা গিটার ভিতরে কি ভেঙে দিতাম আমি, বড় সব ভাঙতাম। ভাঙছিল কেমন আছে? আরেকটা ডাইনিং এ কাকু ওখানে। বাহ, আমার করতে পারি মনে হচ্ছে না। হ্যাঁ, অনেকদিন করে না তো, কন্টিনিউ করে না তোর জন্য। দেখ না, দেখ ও এরকম করছে, পড়বে। আমিও করতে পারি ভাই। আমাদের কচ্ছপে খুব জল হয়। দেখেছিস কি পাকা আবার আর ভয় পাস না। তো এখন বাজে 8:30। আমরা তো পৌঁছে গেছি কটার সময় এসেছি? আমরা 6:30 নাগাদ এসেছি। আমাদের একটু দেরি হয়েছিল। প্রাণকে বলেছি, প্রাণ মানে যার বাড়িতে আসার কথা সে হচ্ছে আমার বন্ধু প্রাণ। এটা ওদের এই বাড়ির ঘর কমপ্লিট হয়েছে, আমি আসিনি, প্রথম আসলাম। 5 বছর পরে এলাম না বোন? অনেক 5 বছর কম, 4 বছর তোরই হলো। এখন আড্ডা মারছি আমরা, কিন্তু যার বাড়িতে আড্ডা মারছি সে নেই। মানে বন্ধু কাস্তাপাড়াতে কাপড়ের দোকান আছে, আর আজকে ঈদের বাজার। ও আমাকে আগে বলেনি, তাহলে আজকে আসতাম না, একটু আড্ডা টাড্ডা মারা যেত সবাই মিলে, কিন্তু পারলাম না। যাই হোক, এখন ছেলেরা 2 ভাই কথা বলছে, এদিকে গল্প করছে, মোবাইল দেখছে। আর এখানে এটা হচ্ছে বুবুন, ঠিক আছে? আর সারা ঘর টিপটাপ করে রেখেছে। হ্যাঁ, পরিপাটি। এটা ওদের নতুন ঘর। আর তো দেখিয়েছি, তোমরা দেখতেই পাবে। তো এখন বাজে 3:10। সকালে একবার এসেছিলাম, তখন ওদের তো খোলেনি। আমি তখন 8:45 এসেছিলাম এখানে। হ্যাঁ, না আমার তো 8:30টায় খোলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 8:45টার সময় আমি একবার সকালে এসেছিলাম, তখনও খোলেনি। এখন আবার নিয়ে এলাম। হয় কি দেখেন, এরা তো সকালে একবার আসে, আবার সেই সন্ধ্যেবেলায় যায়। এবার বেশি সকালে তো খাবার দাবার রেডি করতে একটা সময় লাগে। এই গাড়িটা এখন নিয়ে আসলাম।
বিধান এখন এখানে ফুটবল খেলছে। সেই করার জায়গায় এদিকে চলে এসো। আর করা যাবে না। তো এখন বাজে 8টা। আমি তো অফিস থেকে ডাইরেক্ট কুমোরপাড়ায় চলে গেছিলাম, কারণ মাকে আজকে একটা অর্থোপেডিক ডাক্তার দেখানোর কথা ছিল। তা দেখিয়ে এখন জাস্ট এলাম। এই যে মা এসছে, পা তো ফুলে আছে। অর্থোপেডিক ডাক্তার দেখালাম, আর্মির ডাক্তার, বেশ ভালো ডাক্তার। মানে উনি এক্স আর্মি, এখন ডাক্তারি করছে, বাইরে প্র্যাকটিস করছে। আর মেডিসিন খুব একটা দেয়নি, বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে 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 দেখে, হাত পায়ের জায়গাটা দেখলো, কী করে হয়েছে, অনেকক্ষণ কথা বললো। হ্যাঁ, আমি স্যাটিসফাইড। উনি 1 মাসের মেডিসিন দিয়েছে, এগুলো খাক, তবে ঠিক হয়ে বললো, ঠিক হয়ে যাবে। যদি না হয় তাহলে একবার চেক আপ করিয়ে নিয়ে যাবে। নাতি আর এদিকে ঠাকুমা। সারা দুপুর ঘুমায়নি, সারাক্ষণ বদমাশি করেছে। কি বললো? আমার নিস্তারি এটা। আমার নিস্তারি